আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রৌনক আপু। রেডি হয়ে নিয়েছি, যাব আম্মার বাসায়। আজকে আম্মার সাথেই ইফতার করব। আর আম্মার শরীরটাও খুব একটা ভালো না, খুবই সিক। তাই যাব আম্মার সাথে, সেখানে ইফতার বানাবো, তারপর আম্মাকে নিয়ে ইফতার করব। তো আপনারা সবাই ভালো আছেন তো? দোয়া করি এই রমজান মাসে সবাই সবার পরিবার নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর মতো। আর বাকি যে কটা রমজানের দিন আছে, সুন্দরভাবে এই পবিত্র দিনে আমরা যেন ভালোভাবে কাটাতে পারি। সব হিংসা বিভেদ ভুলে সুন্দরভাবে যেন জীবনটা চলে আমাদের। আর এইভাবেই আমরা সবার সাথে মিলেমিশে সামনে এগিয়ে যাব। তো সবাই সবার জন্য দোয়া করব। এই পবিত্র মাস, এই মাস আমাদের বছরে একবারই আসে, তাই না? আর গুনাহ মাফের হচ্ছে মাস। সবাই সবার জন্য দোয়া করব। সবাই সবার পরিবার নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব হিংসা বিভেদ ভুলে সুন্দরভাবে যেন আমরা সবাই একসাথে মিলেমিশে চলতে পারি। আজকে এখন রেডি হয়েছি, চলে যাব এখনই আম্মার বাসায়। একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আম্মার বাসায়, কারণ সেখানে আবার আমার ইফতার বানাতে হবে। তো চলেন দেখি আজকে কি কি ইফতার বানাবো। এই তো চলে এসেছি আম্মার বাসার রান্নাঘরে। ইফতার ভাজবো, সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারের জন্য। এখন ভাজবো, পুর ভেজে নিচ্ছি। ডিম চপের জন্য বিস্কুটটা একটু গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুট দিলে আমার কাছে খুবই ভালো লাগে ডিম চপে। এই যে আমাদের বড় রাঁধুনি পেটে দিচ্ছে ডিম চপটা ডিমের মধ্যে চুবিয়ে। এখন এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এটা পাউরুটির গুঁড়োও দেওয়া যায়, আমি টোস্টের গুঁড়োটা দিই। হ্যাঁ, একদম টাটকা, এটাই আমার ভালো লাগে। আর ঘুগনি বানাবো। এই ডাবলির সাথে দিব শসা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে এটা মেখে নিব। আলুর চপ আর পেঁয়াজও ভেজে নিচ্ছি। সময় অনেক অল্প, তাই দুই চুলায় দিয়ে দিয়েছি। এই তো এই গেল ইফতার ভাজা, বুট, ঘুগনি, ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। বেলের শরবত করে নিয়েছি আজকে। আর ইসবগুলের ভুসি দিয়ে ট্যাং করেছি। রোজার দিনে এই শরবতটা খেতে কিন্তু ভালো লাগে। আর সাথে আছে বেলের শরবত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।